ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম নিয়ে এখন আমরা টোটালি কথা বলবো। তো গেট স্টার্টেড। আসেন, প্রথমত আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ইনস্টাগ্রাম। দেখেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, ইনস্টাগ্রাম সম্পর্কে এমনও ছিল যে আমরা মোটামুটি 2 থেকে 3 বছর আগে কিন্তু ইনস্টাগ্রাম ওইভাবে আমরা পরিচিত ছিলাম না, যে ইনস্টাগ্রামটা আবার কি, এটা আবার কিভাবে কাজ করে। ফেসবুকটা জানতাম, এটাই অনেক বেশি ছিল। ঠিক আছে, বাট ইনস্টাগ্রামটা কিন্তু এভাবে ইউজ করা হতো না আমাদের রেগুলার পার্সনদের ক্ষেত্রে। তো এখন বিষয় যেটা হয়েছে, বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আশেপাশে উপরে নিচে ইনস্টাগ্রামে নিয়ে খুব কথাবার্তা চলতেছে, তাই না? ইনস্টাগ্রামের রিলস, ইনস্টাগ্রামের ফিল্টার, ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামের ফলোয়ার্স, বিভিন্ন টাইপের বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে। তো এখন বিষয়টা হলো, ইনস্টাগ্রামটা মূলত কাজ করে কিভাবে। দেখেন, আগে যে ইনস্টাগ্রামটা ছিল এটার মধ্যে শুধুমাত্র আমরা কি করতে পারতাম, ক্যাপশন দিয়ে একটা পিকচার আমরা আপলোড করতে পারতাম, দ্যাটস ইট। আর ছোটখাটো ফিল্টার আমরা ইউজ করতে পারতাম। তো এখন ইনস্টাগ্রামে যে সকল ফিচার গুলো দেওয়া হয়েছে, যারা কিনা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হবার কথা। হুম, বিকজ বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা কিন্তু কানেক্টেড। দুইটা বিষয় কিন্তু কানেক্টেড কিভাবে? বিকজ ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাকেই সরাসরি মনিটরিং করতেছে মেটা বিজনেস সুইট। হ্যাঁ, তো এই মেটা কি করতেছে, এই দুইটাকে একসাথে কানেক্ট করে এখান থেকে বিভিন্ন পোস্ট, বিভিন্ন ইনফরমেশন, এরপর হচ্ছে বিভিন্ন স্টোরি, এগুলো কিন্তু দেয়ার অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা ইনস্টাগ্রামের যে সকল বিষয় আছে এগুলো সম্পর্কে জানবো। এবং ইনস্টাগ্রামের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার্স গ্রো করা এবং ইনস্টাগ্রামের যে রিলসের রিচ গুলো বাড়ানো খুবই ইজি। তো এই ওয়ে গুলো কিভাবে আমাদের করতে হবে বা আমরা কিভাবে এগুলো করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের যে ইনস্টাগ্রামের সিইও আছে তার নাম হচ্ছে অ্যাডাম মোসেরি। তো এই কোশ্চেনটা আমাদের লেভেল 1 বা 2 এর এক্সামেও আসতে পারে। আমি ছোট করে একটু ফাঁস করে দেওয়ার চেষ্টা করলাম, মানে একটু সবাই মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানবো, ফার্স্ট অফ অল হচ্ছে ইনস্টাগ্রাম ওভারভিউ। অর্থাৎ ইনস্টাগ্রামে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোন কোন অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো সম্পর্কে আমরা জানবো। এবং সেকেন্ড হচ্ছে চুজ নিশ। নিশটা বলতে কি? নিশটা বলতে হচ্ছে ইনস্টাগ্রামে মূলত আমরা কোন টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখেন, ইনস্টাগ্রাম শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তো আমাদের দায়িত্বটা যে এখানে শেষ, বিষয়টা কিন্তু কখনো এরকম না। বিষয়টা হচ্ছে, দেখেন, ইনস্টাগ্রামে যখন আমরা কোনো একটা কাজ করব, তখন স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে বা স্পেসিফিক কোনো একটা সেক্টর নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা হচ্ছে মূলত নিশ, আমরা জানবো। থার্ড হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা নিয়ে আমরা জানবো যে কিভাবে হচ্ছে হ্যাশট্যাগটা ইউজ করা হয়। 4 নাম্বার হচ্ছে অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথ মানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফ্রিতে কিভাবে ফলোয়ার্স, রিয়াকশন, কমেন্ট হচ্ছে বাড়াতে পারি, এই বিষয়টা আমরা শিখব। নাম্বার 5 হচ্ছে পেইড প্রমোশন। ইনস্টাগ্রামে পেইড প্রমোশনটা কি, এটা সম্পর্কে জাস্ট একটা ধারণা নিব আমরা, এবং ইনফ্লুয়েন্সার রিসার্চটা কি, এটা সম্পর্কে আমরা ধারণা নিব। তো এখানে যে 6টা টপিক আছে, 6টা টপিক সম্পর্কে আজকে টোটাল ক্লাসে আমরা জানবো। বিগত ক্লাসে যেহেতু আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টা সম্পর্কে জেনেছি, আজকের ক্লাসে মূলত আমরা দেখব যে কিভাবে এখান থেকে টোটাল অ্যাকাউন্টটা অপটিমাইজ করা যায়। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, আসেন তাহলে আমরা টোটাল বিষয়টা দেখে আসি। হ্যাঁ, তো প্রথমত আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করব, ওপেন করার পর এখান থেকে আমরা এরকম একটা হোম পেজ পাবো। এটাকে মূলত বলা হয় ইনস্টাগ্রামের হোম পেজ। হ্যাঁ, তো এখানে কিছু কিছু অপশন আছে। আমরা উপরের দিক থেকে কিছু বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন টাইপের স্টোরি কিন্তু দেয়ার অপশন কিন্তু রয়েছে। হ্যাঁ, স্টোরি কিন্তু এখান থেকে চাইলে আমরা দিতে পারি, ফেসবুকের মতো করে স্টোরি এখান থেকে আমরা দিতে পারি।
এটা হচ্ছে উপরে অপশন। আমাদের ফেসবুকেও কিন্তু এরকম একটা অপশন আছে। আর এই অপশনটা থাকার পেছনে মেইন কারণ হচ্ছে আমি বিগত সময়ে বলেছি যে মেটা বিজনেস সুইট। হুম। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি হোম পেজের পর, সেটা হচ্ছে সার্চ অপশন। সার্চ অপশনটা মূলত এখান থেকে যদি কোনো একটা অ্যাকাউন্ট সম্পর্কে আমরা বের করতে চাই বা অ্যাকাউন্টটা আমরা কানেক্ট হতে চাই, ওই অ্যাকাউন্টের ইউজার নেম বা ওই অ্যাকাউন্টের প্রোফাইল নেম লিখে সার্চ করলে চলে আসবে আমাদের এখানে। এরপর হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরটা মূলত কিভাবে কাজ করে থাকে? এক্সপ্লোরটা হচ্ছে মূলত যখন আমরা টোটাল ইনস্টাগ্রামটাকে রান করি, রান করার পর এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু কানেক্ট হয়ে থাকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে। তো এক্সপ্লোর অপশন থেকে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এই অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে আমরা এক্সপ্লোর অপশন থেকে দেখতে পারি। এরপর হচ্ছে রিলস। বর্তমানে ইনস্টাগ্রামের রিলসটা কিন্তু অনেক বেশি ফেমাস, আমরা সবাই কম বেশি জানি। তো এখান থেকে আমরা ইনস্টাগ্রামের রিলস গুলো কিন্তু দেখতে পারি। এরপর এখানে রয়েছে মেসেজ অপশন। যদি আমরা কোনো অ্যাকাউন্টের সাথে কমিউনিকেশন করে থাকি তাহলে এই মেসেজ অপশনে আমরা পেয়ে যাব। এবং এরপর হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশনটা কি? ইনস্টাগ্রাম থেকে যে সকল নোটিশগুলো আমাকে দিয়ে থাকে, এই নোটিশগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখানে ক্রিয়েট নামে যে অপশনটা আছে, এই ক্রিয়েট অপশন থেকে আমাদের ইনস্টাগ্রামের জন্য যে পোস্ট আছে বা রিলস আছে, আমরা চাইলে এই ক্রিয়েট অপশন থেকে দিতে পারি। তো এই ছিল আমাদের মূলত এই জায়গার অপশনগুলো। এরপর আমরা সরাসরি চলে যাব প্রোফাইল অপশন। আচ্ছা, প্রোফাইল অপশনে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস এই জায়গাটাতে দেখতে পারবো। দেখেন, ফার্স্ট অফ অল আমরা এখানে প্রোফাইল পিকচারটা কিন্তু দেখতে পাচ্ছি এবং প্রোফাইল পিকচারের ওপরে এরকম একটা অপশন দেওয়া আছে নোট। হ্যাঁ, অর্থাৎ ফেসবুকে কিন্তু বর্তমানে আমরা রেগুলার একটা স্ট্যাটাস কিন্তু আমাদের দিতে পারি, হ্যাঁ, নোটের মাধ্যমে। অর্থাৎ আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে, আজকে আমি খুব খুশি, আজকে আমি বৃষ্টি খুব ভালো লাগছে, এরকম যে ইনস্ট্যান্ট কিছু স্ট্যাটাস আছে আমরা কিন্তু চাইলে এই নোটের মধ্যে অ্যাড করতে পারি। হ্যাঁ, এরপর এখানে আমাদের যেই নামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের ইনস্টাগ্রামের ইউজার নেম। আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার আগেই কিন্তু একটা ইউজার নেম কিন্তু আমাদের মেক করতে হয়েছে। তো আমাদের যে ইউজার নেমটা দেওয়া হয়েছে, এই ইউজার নেমটা কিন্তু আমরা এই জায়গাটা থেকে দেখতে পারবো। হুম। এরপর এখানে রয়েছে পোস্ট। আমি টোটাল কয়টা পোস্ট করেছি, এখানে আমার টোটাল কয়টা ফলোয়ার্স রয়েছে, আমি কয়টা ফলোইং দিয়েছি, হ্যাঁ, এই বিষয়গুলো ইনফরমেশন গুলো দেখতে পারবো। এরপর হচ্ছে এখানে আমার প্রোফাইল নেম। প্রোফাইল নেমটা এখান থেকে দেখা যাবে এবং এখান থেকে ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড আরেকটা অ্যাকাউন্ট রয়েছে থ্রেডস। তো থ্রেডস এর অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং এখানে একটা আমাদের যে বায়ো সেকশন, ঠিক আছে, এই বায়ো সেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি নিচে চলে আসি, নিচে আসার পর এখানে আমার বিভিন্ন পোস্ট আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে দেখতে পারবো। অর্থাৎ আমরা আমাদের অ্যাকাউন্টে যে সকল পোস্টগুলো করেছি, পোস্টগুলো সম্পর্কে এখান থেকে আমরা দেখতে পারি। তো এই ছিল আমাদের টোটাল প্রোফাইলের বিষয়। এখন টোটাল প্রোফাইলটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, এই বিষয়টা আমরা এখন জানবো। ওকে, তো আমরা সরাসরি চলে আসবো এডিট প্রোফাইল নামে অপশন। এডিট প্রোফাইল অপশনে আসার পর এখান থেকে কয়েকটা বিষয় আমরা দেখতে পাবো। এখানে প্রথমত রয়েছে আমাদের ইউজার নেম। অর্থাৎ প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা চাইলে আমাদের প্রোফাইল পিকচারটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জের অপশন। সেকেন্ড যে অপশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়েবসাইট। দেখেন এখানে একটা বিষয় দেয়া আছে, এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এডিট করতে চান তাহলে শুধুমাত্র এটা আপনার মোবাইলের জন্য অ্যাভেলেবল রয়েছে। ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। অর্থাৎ এই বিষয়টা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি ইনস্টাগ্রামের অ্যাপটা ভিজিট করেন, ভিজিট করে আপনার প্রোফাইল থেকে আপনার ওয়েবসাইটের বায়োটা চেঞ্জ করতে পারেন। তো এখানে এই ইনফরমেশনটা রয়েছে। অর্থাৎ আমরা যখন কোন একটা অ্যাকাউন্ট, সাপোজ আমি আমার ইনস্টাগ্রামে আমার ফেসবুক অ্যাকাউন্টটা মানে এখানে লিংক করতে চাচ্ছি, আমার ইনস্টাগ্রাম লিঙ্কডইন অ্যাকাউন্টটা লিংক করতে চাচ্ছি, তো এখানে কিন্তু শো করবে, বাট এখান থেকে পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে গেলে আমাদের ফোন থেকে এটাকে অ্যাপ থেকে করতে হবে। হ্যাঁ, এরপর রয়েছে বায়ো সেকশন। বায়ো সেকশনের এখানে রয়েছে
আমি নর্মালি একটা বায়ো সেকশন দিয়েছি। বায়োটা মূলত হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেয়া লাগবে, যাতে কিনা কোন একটা ক্লায়েন্ট আমাদের প্রোফাইলে এসে বুঝতে পারে যে এই ব্যক্তিটা মূলত কোন বিষয় নিয়ে কাজ করে। আমি জাস্ট নর্মালি এখানে দিয়েছি আসসালামু আলাইকুম, যেহেতু আমার এটা কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট না, আমি পার্সোনাল হিসেবে এটা ইউজ করি। দ্যাটস আমি শর্ট কোনো ফর্ম এখানে দিয়ে দিয়েছি। বাট আমরা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা যেই নিশটা নিয়ে কাজ করব, ওই নিশটা নিয়ে আমরা এখানে বায়ো সেকশনটা দিব। সাপোজ আমাদের বেসিক্যালি এখানে নিশটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা এইভাবে দিতে পারি, হাই, আই এম সাদিয়া ইসলাম, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরকম টাইপের কিছু বায়ো সেকশন আমরা দিতে পারি। সাদিয়া নামে কেউ থেকে থাকলে আমি জানি না, জাস্ট আমি এমনিতেই বললাম। তো এখানে জেন্ডার নামে যে অপশনটা আছে, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিন। জাস্ট আমাদের প্রোফাইলের অপশনগুলো এখান থেকে সেট হয়ে যাবে। আশা করি এই টপিকগুলো সম্পর্কে বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ, এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ৩ ধরনের হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কয় ধরনের হয়? ৩ ধরনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়। ফার্স্ট অফ অল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট এবং থার্ড হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আমাদের ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু ২টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে মূলত ৩টাই ধরা যায়। একটা হচ্ছে প্রোফাইল লক করে রাখা যায়, আরেকটা হচ্ছে আনলক করে রাখা যায়, আরেকটা হচ্ছে প্রফেশনাল মোড কিন্তু ফেসবুকে অন রাখা যায়। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম ওয়েটাই আছে। তো আমার যে প্রোফাইলটা সেটা হচ্ছে প্রফেশনাল মোড অন করা আছে। তো আমরা যদি আমাদের প্রফেশনাল মোডটা অন করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা কয়েকটা অপশন পাবো, দেখেন। এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করব। প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন টাইপের অপশন আমরা এখান থেকে পেতে পারি। হুম, এরপর আমরা এই যে কন্ট্রোল ক্রিয়েটর অপশন পাবো। এখান থেকে দেখেন মূলত আমাদের অ্যাকাউন্টের যে অপশনটা আছে, ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোল, এখানে ২টা অপশন আছে। যেহেতু আমারটা প্রফেশনাল মোড অন করা, দ্যাটস ওয়াই আমি সুইচ করে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো এবং সুইচ করে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো। এখন ইনস্টাগ্রাম বলতেছে আপনার কোনটা দরকার, যেই অপশনটা দরকার আমি জাস্ট সুইচ করলে অটোমেটিক্যালি ওই অপশনে আমাদের কনভার্ট হয়ে যাবে। হুম, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা এডিট করতে পারবো। এই ছিল আমাদের টোটাল বিষয়। এরপর আমরা আমাদের যে অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশন আছে চাইলে এগুলোও পরিবর্তন করতে পারবো। এই যে এখানে যে পার্সোনাল ডিটেলস আছে, ডিটেলসে চলে যাব। ডিটেলসে যাওয়ার পর এখানে আমার ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই শো করতেছে, বিকজ দুইটা কিন্তু মেটার সাথে কানেক্টেড। তো আমি ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে যাওয়ার পর এখান থেকে আমার নেম, ইউজার নেম, প্রোফাইল পিকচার, অ্যাভাটার চাইলে দিতে পারবো। এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা এই জায়গাটা থেকে এডিট করতে পারবো। এরপর এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে চাইলে আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে কানেক্ট আছে এই সেভ লগ ইন থেকে আমরা দেখতে পারবো, এবং কোন জায়গা থেকে ডিভাইসটা কানেক্ট আছে এই বিষয়গুলো আমরা সিকিউরিটি সিস্টেম থেকে দেখতে পারবো। তো সেটিংস অপশনে কিন্তু আমাদের মোটামুটি সবগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, তো এই ছিল মূলত আমাদের প্রোফাইল ওভারভিউ। এই প্রোফাইল ওভারভিউ মাধ্যমে আমরা টোটাল বিষয়টা সম্পর্কে কিন্তু জানলাম। দেখি কে কি করতেছে, শুয়ে আছে কে কে, একটু দেখি আমি। না, মোটামুটি সবাই দেখি বসে আছে। গুড, ভেরি গুড। একটু নড়াচড়া দিয়ে উঠছে আর কি সবাই। যাক, কোনো বিষয় না। আচ্ছা, আসেন। উম অনেকে ভিডিও ক্যামেরাতে নেয়, আমি জানি না তারা ক্লাসে আছে কিনা। আসলে এই স্ট্যাচুর মতো লাগতেছে সবাইকে। অনেককে দেখতে পাচ্ছি, একদম শেষ প্রান্তে চলে যাই আমি। মেহেদী হাসান নিবিড়, এরপর হচ্ছে সাজ্জাতুল ইসলাম, তনিমা ইসলাম। আচ্ছা, অনেকেই কানেক্ট নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমি যদি পসিবল হয় আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, যদি আমার আসলে সময় হয়। হ্যাঁ, আচ্ছা, আসেন বাকি বিষয়গুলো সম্পর্কে জানি। ক্লাসে থাকলে অবশ্যই ভিডিও ক্যামেরাতে থাকতে হবে। ঠিক আছে, আপনি আছেন কিনা নাই আমি তো ক্লাসে জানি না। তো আপনার প্রবলেম থাকলে পার্সোনালি আপনি আপনার মেন্টরকে জানাবেন যে স্যার আমার এই প্রবলেম হয়েছে, এজন্য আমি ভিডিও ক্যামেরাতে থাকতে পারিনি। এটা জানাইতে হবে, ম্যান্ডেটরি। ঠিক আছে, আসেন।
তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। হ্যাঁ, এখন আমরা যেই টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে চুজ নিশ। সেটা হচ্ছে কি? চুজ নিশ। এই নিশের জায়গাটাতে আমরা অনেকেই অনেক প্রবলেম ফেস করব। হোয়াট ইজ নিশ? নিশটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, আমি জানি ক্লাসের শেষে 20-50 জন এই কোশ্চেনটা করবেন, স্যার নিশটা কি বুঝি নাই। এখন বিষয়টা কি, ধরেন আমরা এখানে যারা স্টুডেন্ট আছি সবাই কিন্তু ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু আমরা শুরু করেছি, তাই না? তো এখন বিষয় যেটা হয়েছে, ডিজিটাল মার্কেটিং যে সেক্টর এটা কিন্তু একটা নিশ, গ্রাফিক ডিজাইন এটা কিন্তু একটা নিশ, ওয়েব ডেভেলপমেন্ট এটা কিন্তু একটা নিশ। ঠিক আছে? আচ্ছা, ধরেন এখন আপনি মনে করলেন যে না, আমি ক্লাস 9-এ পড়ি, এখন বাসায় থেকে প্রেসার দিচ্ছে, 3টা সাবজেক্টের অপশন আছে, সায়েন্স, কমার্স, আর্টস। এগুলো কিন্তু একটা নিশ। এখন স্পেসিফিক ভাবে আপনাকে চুজ করতে হবে আপনি কোন বিষয়টা নিয়ে আগাবেন। আপনি যদি মনে করেন যে না আমি সায়েন্সের জন্য ক্যাপাবল, ওকে ফাইন, আপনি সায়েন্স নিয়ে মুভ করেন। আপনি যদি চান আমি কমার্সের জন্য ক্যাপাবল, ওকে ফাইন, আপনি কমার্স নিয়ে আগান। আপনি যদি মনে করেন যে না আর্টস নিয়ে আমি কমফোর্টেবল, ওকে ফাইন, আমি আর্টস নিয়ে আগাবো। অর্থাৎ নিশ হচ্ছে মূলত আমরা যেই টপিকটা নিয়ে টোটালি রান করব, যেই টপিকটা নিয়ে টোটালি আমরা কি করতে যাচ্ছি, রান করতে যাচ্ছি। এখন আমরা তো চাইলে পারবো না যে সায়েন্স, কমার্স, আর্টস একসাথে নিয়ে দৌড়াতে, তাই না? পসিবল না, এটা আমাদের অপশন নাই। ঠিক আছে? তো এখন ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিভাবে, ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা কি করলাম, এখানে আমরা ধরেন পার্সোনাল কোন একটা আহ, বিষয় নিয়ে আমরা কি করতেছি, এখানে রিলস পোস্ট দিতেছি। আবার ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে বিভিন্ন পোস্ট রিলস দিতেছি। আবার ধরেন আমি কোন একটা এই কোর্স, আদার্স কোন একটা টপিকের কোর্স করতেছি, ওই কোর্স বিষয়ক আমি এখানে ইনফরমেশন দিতেছি। আবার ধরেন আমি, আমার খুব খাওয়া দাওয়া করতে ভালো লাগে, আমি ফুড ব্লগিং করি, আমি ফুড ব্লগিং নিয়ে দিচ্ছি। আবার ধরেন আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে মোবাইল ফোন রিভিউ করি, আমি মোবাইল ফোন রিভিউ করা নিয়ে আমি আমার অ্যাকাউন্টে পোস্ট করলাম। এই অ্যাক্টিভিটিস যখন আমার প্রোফাইলে থাকবে, ঠিক আছে, তো এই অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের কিন্তু প্রোফাইলটা রান করা যাবে না। কেন করা যাবে না? বিকজ যখন একটা ক্লায়েন্ট আমাদের প্রোফাইলে আসবে, আসার পরে এই ব্যক্তিটা কনফিউজ হয়ে যাবে যে ভাই এই ব্যক্তিটা মূলত করেটা কি, তার প্রফেশনটা কি মূলত কি, এটা কিন্তু সে তখন ফাইন্ড আউট করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের বিষয়টা হচ্ছে আমরা যেই অ্যাকাউন্টটা রান করছি বা যে অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র ওই অ্যাকাউন্টে একটা টপিক নিয়ে আমাদের কাজ করতে হবে। যদি আমি ব্যক্তিটা মনে করি যে না আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্যাপাবল, ওকে ফাইন, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাবো। আমি যদি মনে করি যে আমি পার্সোনাল ব্লগিং নিয়ে আমি শুরু করতে চাই, ওকে আমি পার্সোনাল ব্লগিং নিয়ে শুরু করবো। বাট স্পেসিফিক ভাবে যে কোনো একটা টপিক নিয়ে আগাইতে হবে। এবং বেসিক ভাবে সবার টপিক হচ্ছে এখানে ডিজিটাল মার্কেট। তো আমাদের বেসিক্যালি এখান থেকে সবার নিশটা কি, ডিজিটাল মার্কেট। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হতে পেরেছি। আসেন, তো নিশের মধ্যে আরো অনেক টাইপের কিন্তু নিশ আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা ধারণা দিলাম। ধরেন এটা হতে পারে আপনি আপনার শপ নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করতে যাচ্ছেন, যে আমার একটা মেকআপ শপ আছে, আমি এটা নিয়ে আগাবো, এটা একটা নিশ হতে পারে। আপনার একটা এখান থেকে ফ্যাশন ডিজাইন আপনার খুব পছন্দ, আপনি চাইলে ফ্যাশন ডিজাইন নিয়ে আপনি আগাতে পারেন। আপনি ফিটনেস নিয়ে অনেক বেশি এখান থেকে মেনটেনেন্স করে চলেন, ফিটনেস নিয়েও হতে পারে। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে গার্ডেনিং নিয়েও করতে পারেন। আপনি চাইলে এখান থেকে সাইকেলিং নিয়ে করতে পারেন, মোটো ভ্লগ নিয়ে করতে পারেন, স্পেসিফিক ভাবে। হ্যাঁ, স্পেসিফিক ভাবে যেটা আপনার পছন্দ ওইটা নিয়ে আগাতে পারেন। বা বেসিক্যালি আমাদের এই নিশটা হচ্ছে মূলত, অর্থাৎ আমরা যেটাতে কমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, তাহলে নিশটা সম্পর্কে আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না। যদি প্রবলেম থাকে আমি আবার বুঝাই দিই, সমস্যা নেই। এখন আসেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা মূলত আমরা কিভাবে কাজ করে থাকি, হ্যাশট্যাগটা সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ওকে, আমি কোন একটা পোস্টের দিকে চলে যাই। হ্যাঁ, দেখি কোন একটা পোস্ট পাওয়া যায় কিনা। একদম একটা এক্সাম্পল আমি দিব।
আচ্ছা, সবাই একটু এই ভিডিওটা একটু নোটিস করবেন, হ্যাঁ? এই ভিডিওটা সবাই একটু নোটিস করবেন শুরু থেকে। এই ব্যক্তিটা, হ্যাঁ, এখানে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা কি করতেছে? এই ব্যক্তিটা হচ্ছে ক্যানভা নিয়ে, এই ব্যক্তিটা ক্যানভা নিয়ে একটা ডিজাইন করতেছে। বিষয়টা বুঝছেন? এই টোটাল ব্যক্তির কনসেপ্টটা হচ্ছে ক্যানভা নিয়ে কিছু সিস্টেম, কিছু ডিজাইন, কিছু টিপস। এখন এই ব্যক্তির ক্যাপশনে আমরা চলে আসি। দেখেন ক্যাপশনে আসার পর এখানে কিছু বিষয় দিয়েছে যে 112 থেকে 100 দিনের মধ্যে ডিজাইন চ্যালেঞ্জ ক্যানভা অ্যানিমেটেড ভিডিও। ঠিক আছে? তো ফলো এরকম টাইপের কিছু ক্যাপশন দিয়েছে। কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। নিচে আসার পর এখানে হ্যাশ দিয়ে কিছু দিয়েছে। হ্যাশট্যাগ ক্যানভা, হ্যাশট্যাগ ক্যানভা হ্যাক, হ্যাশট্যাগ ক্যানভা ট্রিক্স, হ্যাশট্যাগ ক্যানভা ডিজাইন, হ্যাশট্যাগ গ্রাফিক্স ডিজাইন। আমরা কি বুঝলাম এই বিষয় থেকে? ধরেন হ্যাশট্যাগটা মূলত হচ্ছে আমরা যে পোস্টটা করতেছি, আমরা যে পোস্টটা করতেছি ওই পোস্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করা। তো হ্যাশট্যাগ মূলত কেন দেওয়া হয়? বিকজ এই হ্যাশট্যাগ গুলো ইউজ করলে কি হয়, যারা কিনা ক্যানভা বিষয়ক কোন একটা পোস্ট করতে চায় বা ক্যানভা বিষয়ক কোন একটা ডিটেলস সম্পর্কে জানতে চায়, যখন কিনা তারা ইনস্টাগ্রামে ক্যানভা লিখে সার্চ করে বা যেই কিওয়ার্ডটা দিয়েছে, দেখেন এখানে ক্যানভা ট্রিক্স আছে, ক্যানভা হ্যাক আছে, তো যে কোনো এখান থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ লিখে যদি সার্চ করে এই ব্যক্তির যে পোস্ট এটা কিন্তু র্যাঙ্ক করবে। এই ব্যক্তির পোস্টে কি হবে? র্যাঙ্ক করবে। হ্যাঁ, এই বিষয়টা আমরা একটু জানলাম। আচ্ছা, শুধুমাত্র এটা ক্যানভার ক্ষেত্রে যে বিষয়টা এরকম না। আমরা আরেকটা পোস্ট দেখি কোন। আচ্ছা দেখেন এখানে একটা পোস্ট আছে। এই পোস্টের মধ্যে দেখেন এখানে কি দিয়েছে আমরা একটু দেখি। মান্নু কাশ্মীর, কাশ্মীর ইন 2 মান্থস। হ্যাঁ, অর্থাৎ আমরা সবাই এখান থেকে ক্লিয়ার হয়েছি এই পোস্ট হচ্ছে কাশ্মীরের। তো নিচে আসার পর দেখেন এখানে দেয়া আছে স্নো। হ্যাঁ, স্নো ডে, স্নো মাউন্টেন, স্নো কাশ্মীর, ভাইরাল ভিডিও, রোড ট্রিপ। হ্যাঁ, এখান থেকে এরকম আরো অনেক টাইপের বিষয় দেয়া আছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে বরফ পড়তেছে, ভীষণ ঠান্ডা, আর এই জায়গাটা হচ্ছে কাশ্মীর। তাহলে এখন আমাদের কনসেপ্টটা বুঝতে হবে যে এই পোস্ট বিষয়ক আমাদের টোটাল বিষয়টাকে ওভারভিউ করে এখানে হ্যাশট্যাগ গুলো মূলত ইউজ করতে হবে। ধরেন এটা হচ্ছে কাশ্মীরের পিকচার, এখন আমরা হ্যাশট্যাগ দিলাম কক্সেস বাজার, হবে? হবে না। এখানে দিলাম, এখানে দেখেন এখানে মূলত বরফ পড়তেছে, টোটালি বরফ পড়ে সবকিছু ব্লক হয়ে আছে, বাট আমরা এখানে দিলাম সামার, হ্যাশট্যাগ সামার, হবে? হবে না। তো আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, এখানে মূলত আমাদের যে পোস্টটা করতে হবে বা যে পোস্টটা দিতে হবে এই পোস্টটার সাথে হ্যাশট্যাগের মিল থাকতে হবে। তো এখন আমরা বুঝবো কিভাবে যে কোন হ্যাশট্যাগটা এখানে ইউজ করব? আমাদের ব্যক্তিদের পক্ষে কিন্তু কখনোই পসিবল না এতগুলো হ্যাশট্যাগ মুখস্থ করে রাখা। তো এই হ্যাশট্যাগ গুলো মূলত কি করতে হবে? রিসার্চ করতে হবে। হ্যাঁ, এই হ্যাশট্যাগ গুলো মূলত কি করতে হবে? রিসার্চ করতে হবে। রিসার্চ করে আমাদেরকে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগ গুলো রিসার্চ করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে কোথায়? গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে লিখব হ্যাশট্যাগ রিসার্চ টুল। হ্যাশট্যাগ রিসার্চ টুল লিখে আমরা সার্চ করব। এখানে সার্চ করার পর এখানে অনেক টাইপের ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখানে কি করব? এই যে সেকেন্ডে যেই ওয়েবসাইটটা আছে এখান থেকে ফ্রিতে খুব ইজিলি আমরা কি করতে পারি? হ্যাশট্যাগ গুলো নিতে পারি। তো আমরা এই যে কিওয়ার্ড টুল যেই হ্যাশট্যাগের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, আসলাম। আসার পর এখান থেকে অনেক টাইপের অপশন আছে, যে ফাইন্ড টপ হ্যাশট্যাগ ইউজিং ইনস্টাগ্রাম অটো কমপ্লিট। অর্থাৎ আপনি এখান থেকে ইনস্টাগ্রাম জন্য এখান থেকে কি করতে যাচ্ছেন? হ্যাশট্যাগ গুলো রিসার্চ করতে যাচ্ছেন। এখানে চাইলে গুগলে ক্লিক করলে গুগল চলে আসবে, ইউটিউব ক্লিক করলে ইউটিউবের জন্য চলে আসবে। অর্থাৎ এখানে টোটাল সেক্টরটার কিন্তু আলাদা আলাদা হ্যাশট্যাগ রয়েছে। গুগলের জন্য একটা হ্যাশট্যাগ, ইউটিউবের জন্য এক ধরনের হ্যাশট্যাগ, হ্যাঁ, অ্যামাজনের জন্য এক ধরনের হ্যাশট্যাগ, এরপর অ্যাপ স্টোরের জন্য এক ধরনের হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামের জন্য এক ধরনের হ্যাশট্যাগ, টুইটারের জন্য এক ধরনের হ্যাশট্যাগ। তো যেহেতু আমাদের ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ নিতে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে আগে ক্লিক করতে হবে। ইনস্টাগ্রামে ক্লিক করার পর
এখানে আমরা সার্চ করব, ঠিক আছে? তো আমরা যে হ্যাশট্যাগটা নিয়ে পোস্ট করতে যাচ্ছি ওই হ্যাশট্যাগটা নিয়ে আমরা সার্চ করব। আমরা সার্চ করি। একটু সময় নিবে বাট চলে আসবে, হ্যাঁ। দেখেন এখানে আমি এরোপ্লেন নিয়ে কিছু হ্যাশট্যাগ হচ্ছে আমি এখান থেকে রিসার্চ করার জন্য হচ্ছে কি করেছি, সার্চ করেছি। সার্চ করার পর এখানে দেখেন এরোপ্লেন নিয়ে অনেক ধরনের হ্যাশট্যাগ চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ আমি এরোপ্লেন নিয়ে কোন একটা পোস্ট বা ভিডিও করতে যাচ্ছি। তা আমার নিশ হচ্ছে কি, এই পোস্টের নিশ হচ্ছে এরোপ্লেন। তো আমি এরোপ্লেন নিয়ে এগুলো রিসার্চ করলাম। করার পর এগুলোকে কপি করব কিভাবে? মূলত কপি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে হ্যাশট্যাগ নামে যে অপশনটা আছে এটার সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করলে টোটাল বিষয়গুলো কপি হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হবার পর এই কর্নারে যে ডাউনলোড টাইপের অপশন আছে এখানে ক্লিক করার পর জাস্ট কপি অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি এগুলো কপি হয়ে যাবে। দেখেন 127 হ্যাশট্যাগস কপি, এগুলো অলরেডি কপি হয়ে গিয়েছে। তা আমরা যারা ফোন থেকে করতে চাচ্ছি ফোনের যে কোনো একটা নোটপ্যাডে চাইলে করতে পারবো। আর যারা আমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আছি আমরা ডেস্কটপ বা ল্যাপটপে কোনো একটা নোটপ্যাড ওপেন করে নিব, হ্যাঁ। তো আমরা এখান থেকে কোনো একটা নোটপ্যাড ওপেন করি। তো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেখেন পেস্ট করার পর এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অলরেডি কপি হয়ে গিয়েছে, হ্যাঁ। এগুলো অলরেডি কপি হয়ে গেছে। এখন আমরা একটা পোস্ট নিব, একটা পোস্ট নিয়ে এই পোস্টের মাধ্যমে টোটাল বিষয়টা দেখবো যে মূলত কিভাবে এটাকে ইউজ করা যায়। ওকে, আসেন। তো আমরা কোথায় যাব? আমরা আমাদের সরি ক্রিয়েট অপশনে চলে যাবে। যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে ক্রিয়েট অপশনে চলে যাব। ক্রিয়েট অপশন থেকে এখানে দেখা যাচ্ছে যে আমরা কি পোস্ট করতে যাচ্ছি, রিলস করতে যাচ্ছি নাকি ফটো নাকি কোনো লাইভ ভিডিওতে যেতে চাচ্ছি। আমরা এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর যে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে আমি সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করব। তো এখান থেকে আমি কোন একটা পোস্ট নিব, মানে এই পোস্টটা আমি নিলাম। এটা নেওয়ার পর আমি অ্যাকচুয়াল একটা সাইজে এটাকে নিয়ে নিব, অরিজিনাল একটা রেশিওতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করব আমরা। নেক্সটে ক্লিক করার পর এখানে বিভিন্ন টাইপের ফিল্টার, সাউন্ড, দেন আদার্স টাইপের অনেক বিষয় আছে। আমরা চাইলে এই বিষয়গুলো এখান থেকে দিতে পারবো। ওকে, তো আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা কি করব, আমরা একটা ক্যাপশন দিব এখানে। ওকে, আসেন তাহলে আমরা একটা ক্যাপশন দিই। এখানে আমরা ক্যাপশন দিয়ে দিলাম। কিছু ইমোজি এখানে আমরা অ্যাড করব। বিভিন্ন টাইপের ইমোজি আছে, দেখি আমাদের কোনটা দরকার, পাই কিনা। ওকে, এখান থেকে আমরা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এরকম একটা আমরা ক্যাপশন রেডি করলাম। করার পর আমরা একটু নিচে চলে যাব, হ্যাঁ। নিচে ডট ডট দিয়ে আসার পর এখন আমরা মূলত কি করব, এখানের যেই আমাদের হ্যাশট্যাগ গুলো সেই হ্যাশট্যাগ গুলো নিব। এখন বিষয়টা হচ্ছে এখানে যে 127টা হ্যাশট্যাগ আমরা রিসার্চ করলাম সবগুলো যে নিতে পারবো বিষয়টা কিন্তু কখনোই এরকম না। মানে সবগুলো যে নিতে পারবো বিষয়টা কি এরকম না। তো আমরা এখান থেকে টপ হচ্ছে
মানে ম্যাক্স আমরা 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো একটা পোস্টের জন্য। বাট এখন বিষয় হচ্ছে 30টা হ্যাশট্যাগ ইউজ করলে যে অনেক বেশি রিচ হবে ব্যাপারটা কিন্তু আবার এরকমও না। 30টা হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই যেই হ্যাশট্যাগ গুলো ভ্যালুয়েবল, যে হ্যাশট্যাগ গুলো রিসার্চ অনেক বেশি করা হয়েছে, ওই হ্যাশট্যাগ গুলো নেওয়া হবে। এগুলো দেখার জন্য যদিও আমাদের পেইড কিওয়ার্ড রিসার্চ টুল প্রয়োজন হয়, বাট আমরা ফ্রিতে যতগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি ততগুলো আমরা নিব। ধরেন এগুলো আমরা এখান থেকে কয়েকটা আমরা নিচ্ছি। আমি আমার মতো করে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব, আমি আমার মতো করে ক্রিয়েট করবো হ্যাশট্যাগ। সাপোজ এখানে কয়েকটা হ্যাশট্যাগ আছে। ওকে, এখানে আমি কয়েকটা হ্যাশট্যাগ এখানে দিলাম। দেখেন এরোপ্লেন, দেখেন এতগুলো পোস্ট এটা নিয়ে করা হয়েছে। এরপর আমি এগুলো কিছু দিব না, আমি আমার মতো করে দিব। হ্যাঁ, এরপর এখান থেকে আমি আমার পছন্দ মতো পোস্টের সাথে যেটা রিলেটেড, হ্যাঁ এখান থেকে এই বিষয়গুলো আমরা দিয়ে দিচ্ছি। এরপর আরো কিছু বিষয় দিতে পারি। হ্যাশট্যাগ হচ্ছে ট্রাভেল। এই বিষয়গুলো আমরা এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, আমার এই মানে এই ভিডিওর সাথে যে বিষয়গুলো রিলেটেড এই বিষয়গুলো কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন, অর্থাৎ এখানে আমি হচ্ছে কি করছি, এখানে আমরা ধরেন সাপোজ শ্রীনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এরকম একটা ভিডিও হচ্ছে মেক করেছি। তো কাশ্মীর, এরপর হচ্ছে এরোপ্লেন, সবকিছুই কিন্তু মোটামুটি এখানে আছে। এখান থেকে আরেকটা বিষয় দিতে পারি, ঢাকা। এই বিষয়গুলো দিয়ে জাস্ট আমি শেয়ার অপশনে ক্লিক। ওকে, এটা একটু যেহেতু ভিডিও একটু টাইম নিবে, টাইম নেওয়ার পর এটা অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে আপলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই যে আমাদের পোস্ট গুলো যখন আমরা করব, পোস্ট গুলো করার সময় এই হ্যাশট্যাগ গুলো যদি আমরা পারফেক্টলি ইউজ করতে পারি, তাহলে এখান থেকে আমাদের যে রিলস এর ভিউ কিন্তু অনেক বেশি হবে। ঠিক আছে, আমাদের ফলোয়ার্স যাই থাক, ধরেন আপনার 2 থেকে 3 হাজার ফলোয়ার্স আছে, সমস্যা নাই, বাট ফলোয়ার্স এর চেয়েও দ্বিগুণের দ্বিগুণ, মানে 4 থেকে 5 গুণ বেশি আপনার এখান থেকে কি হবে, এখান থেকে পোস্টটা রিচ বেশি হবে। এখানে কিছু সিকোয়েন্স আছে, আমি সিকোয়েন্স গুলো বলে দিব, সমস্যা নাই। তো দেখেন এখান থেকে কিন্তু পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেল। ঠিক আছে, তো মূলত এইভাবেই হচ্ছে হ্যাশট্যাগ গুলো ইউজ করে আমাদের একটা ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়। হুম, তো আশা করি এই বিষয় সম্পর্কে সবাই আমরা ক্লিয়ার হয়েছি। তো আমাদের এই টপিকটা কিন্তু ক্লিয়ার। এখন আমরা বাকি টপিকে কিন্তু চলে যাব। ওকে, তো এখান থেকে আমরা হ্যাশট্যাগ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো অর্গানিক গ্রোথটা। অর্গানিক মানে কি? আগে এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় দেখি না যে বাজারে অনেক টাইপের মধু বা সরিষার তেল থাকে, বা বলে না অথেন্টিক, একদম অর্গানিক, একদম গাছের ভাঙ্গানো অরিজিনাল। ঠিক আছে, বলে না অর্গানিক মানে কোনো ভেজাল টেজাল নাই। তো বিষয় অর্গানিক মানে হচ্ছে মানে একটা পিওর ভাবে, সুন্দর ভাবে, কিন্তু কোনো খরচ না, পার্সোনাল কোনো খরচ না। ঠিক আছে, পার্সোনাল কোনো খরচ না, অর্গানিক ভাবে হচ্ছে অ্যাকাউন্টটা গ্রো করা। ইনস্টাগ্রামের অর্গানিক গ্রো হচ্ছে মূলত আমরা পেইড প্রমোশন ছাড়া ফ্রিতে মূলত কিভাবে আমাদের অ্যাকাউন্টটা গ্রো করতে পারি, এটাই হচ্ছে মূলত আমাদের অর্গানিক গ্রো। হ্যাঁ, এখন এখানে অর্গানিক গ্রোর ক্ষেত্রে কয়েকটা বিষয় ধরে ধরে আমরা করতে পারবো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ধরেন এখানে হতে পারে এরকম, আমাদের ফলোয়ার্স আমরা গ্রো করতে পারি, আমাদের পোস্টের রিচ আমরা গ্রো করতে পারি, পোস্টের কমেন্টস বাড়াইতে পারি, পোস্টের রিয়্যাক্ট বাড়াতে পারি।
ঠিক আছে, ফলোয়ার্স এভাবে আমরা বাড়াতে পারি। এখন এই সিকোয়েন্সটা আমি এখন দেখাবো, আর সবাই একটু বিষয়টা দেখবেন। প্রথমত আমাদের যে বিষয়টা করতে হবে, আমরা যে নিশটা নিয়ে কাজ করতেছি, ওই নিশ রিলেটেড যে সকল অ্যাকাউন্টস গুলো রয়েছে, ওই অ্যাকাউন্টস এর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে ওই সকল ব্যক্তিদের সাথে আমাদের কানেক্ট থাকতে হবে। এখন ওই ব্যক্তিরা মূলত কারা? ওই ব্যক্তি হচ্ছে মূলত যারা কিনা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানে নতুন ভাবে একটা যাত্রা শুরু করেছে। ফলোয়ার্স ১,০০০, ১,২০০, ১৫০০, ২,০০০ এরকম হলে ভালো হয়। এটা কেন আমি তারপরেও বলছি। আসেন আগে চলে যাই। আমরা সার্চ অপশনে গিয়ে এখান থেকে লিখতে পারি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে বিভিন্ন টাইপের দেখেন পোস্ট আছে, দেখেন কতগুলো পোস্ট এখানে আছে। 41.3 মিলিয়ন পোস্ট কিন্তু আছে। এখানে আমি একটু সার্চ করি, বিভিন্ন টাইপের পোস্ট এখানে আছে, দেখেন বিভিন্ন টাইপের পোস্ট এখানে আছে। সবগুলোর মধ্যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এই কথাটা আছে। প্রত্যেকটা পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এই কথাটা আছে বিদায়ী যখন কিনা আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি তখন কিন্তু এই পোস্টগুলো র্যাঙ্ক করতেছে। দেখেন এই পোস্টগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে। আমরা একটু নিচের দিকে চলে যাই, দেখেন বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে ডিজিটাল মার্কেটিং, যে সকল প্রত্যেকটা টেক্সট ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের কথা বলা হয়েছে। দেখেন এখানে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা চলে যাই। হ্যাঁ, এই এই যে ব্যক্তিটার অ্যাকাউন্ট আছে, এই ব্যক্তিটা কি করতেছে, এই ব্যক্তিটা হচ্ছে ইনস্টাগ্রামে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। দেখেন এই ব্যক্তির ফলোয়ার্স খুব একটা তেমন না, ২,০০০ ফলোয়ার্স, ১০৯ ফলোইং। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু এই ব্যক্তিটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এই ব্যক্তির প্রোফাইলে এসে কিছু এঙ্গেজমেন্ট আমাদের করতে হবে। সাপোজ ধরেন আমি এই পোস্টে একটা রিয়াকশন দিলাম, একটা রিয়াক্ট দিলাম, এই পোস্টে একটা রিয়াক্ট দিলাম, এরপর এই পোস্টে একটা রিয়াক্ট দিলাম। রিয়াক্ট দেওয়ার পর আমরা কি করব, এই ৩টা পোস্টে আবার কমেন্টস করব। কমেন্টস করার পর লাস্টলি কি করব, এই ব্যক্তিটাকে আমরা ফলো দিব। এই ব্যক্তিটাকে ফলো দিলাম। যখন এই অ্যাকাউন্টের ওনার যখন এই অ্যাকাউন্টের ওনার দেখবে যে একটা অ্যাকাউন্ট থেকে একজন ব্যক্তি আমার এতগুলো পোস্টে এঙ্গেজ করেছে, রিয়্যাক্ট দিয়েছে, কমেন্ট করেছে, তখন এই ব্যক্তিটা ক্লিয়ার হয়ে যাবে যে না, এই যে ব্যক্তিটা আছে যে কিনা আমার পোস্টে কমেন্ট করছে, এই ব্যক্তির সাথে আমার কানেক্ট থাকা দরকার, যেন ভবিষ্যতেও আমার পোস্টগুলো এঙ্গেজ করতে সুবিধা হয়। তখন এই ব্যক্তিটা কি করবে, আমি ব্যক্তিটার সাথে বা আপনি ব্যক্তিটার সাথে কানেক্ট থাকার জন্য এই ব্যক্তিটা আপনাকে ফলো ব্যাক। এই ফলো ব্যাক দেওয়ার পর অটোমেটিক্যালি কি হবে, এভাবে যদি রেগুলার আমরা এই সিকোয়েন্সটা শুধুমাত্র আমরা মেনটেন করি, রেগুলার আমরা 10টা অ্যাকাউন্টে এভাবে আমরা ফলো দিব। 10টা অ্যাকাউন্টে যদি ফলো দেই, মিনিমাম এখান থেকে আমাদের 3 থেকে 4টা মিনিমাম আমাদের ফলো ব্যাক আসবেই। বাট অবশ্যই আমাদের ফলোয়ার্সটা কম হইতে হবে, মানে নিউ অ্যাকাউন্টে হইতে হবে। যদি এরকম হয় 100K, 200K বা 1 মিলিয়ন, এই সকল ব্যক্তিরা কি করে, তারা ওইভাবে রেসপন্স করে না যদি আপনি ফলো দেন। বাট নতুন অ্যাকাউন্টে তাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এখানে তারা রেসপন্সটা বেশি করে। এটা হচ্ছে মূলত আমাদের কিসের জন্য, আমাদের ফলোয়ার্স গ্রো করার জন্য। হ্যাঁ, আর আমাদের পোস্টের রিচ বাড়ানোর জন্য কি করতে হবে, হ্যাশট্যাগ যেভাবে ইউজ করার কথা বলা হয়েছে, হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। ঠিক আছে, যদি হ্যাশট্যাগ গুলো পারফেক্টলি ইউজ করি, আমাদের এখান থেকে বিষয়টা পারফেক্টলি গ্রো হয়ে যাবে, সেম ওয়েতে খুবই চমৎকার ভাবে গ্রো হয়ে যাবে। ওকে, এই ছিল আমাদের টোটাল ইনস্টাগ্রামের অর্গানিক গ্রো বিষয়। আমি আরো শেষের দিকে কিছু টিপস দিব অর্গানিক গ্রো নিয়ে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা জানবো পেইড প্রমোশনটা মূলত, ইনস্টাগ্রামের মূলত পেইড প্রমোশনটা কি। পেইড প্রমোশনটা হচ্ছে মূলত ধরেন আমি ইনস্টাগ্রামে কোন একটা পোস্ট করেছি। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে এই পোস্টটা করেছি, দেখেন এখানে যে পোস্টটা আছে, এই পোস্টটা করেছি। এই পোস্টের রিয়াকশন, এই পোস্টের কমেন্টস, এই পোস্টের রিচ বাড়ানোর জন্য আমি কি করতে চাচ্ছি, এখান থেকে এই পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছি, বাট প্রমোট করতে চাচ্ছি। অর্থাৎ আমার এই ভিডিওটা,
আমার এই পোস্টটা যেন অনেক ব্যক্তির কাছে পৌঁছায়, দ্যাটস আমরা কি করতে যাচ্ছি, বুস্ট করতে যাচ্ছি বা পেইড প্রমোশন করতে যাচ্ছি। হ্যাঁ, তো যে কাজটা আমাদের করতে হবে, যখন কোন একটা পোস্ট আমরা বুস্ট করব বা প্রমোট করব, এজন্য কি করতে হবে, ওই পোস্টে গিয়ে বুস্ট অপশনে যেতে হবে বা পেইড প্রমোশনের আলাদা আমাদের সিস্টেম আছে। আমরা যেহেতু এখান থেকে বিগিনার, এখনই আমরা বুস্ট নিয়ে কাজ করব না, আমরা লেভেল 2 তে গিয়ে টোটাল বিষয়টা সম্পর্কে জানব। ঠিক আছে? তো এই যে অ্যাডভার্টাইজিং বা এখান থেকে আমাদের যে বুস্টের বিষয়টা, এই বুস্টের বিষয়টা করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের একটা নির্দিষ্ট পোস্ট লাগবে। এখন অনেকে আমরা শুনি না যে অনেক ফ্রেন্ড, অনেক রিলেটিভ বলে যে আমার এই পোস্টটা একটু বুস্ট করে দাও, আমার এই পেজটা একটু বুস্ট করে দাও। অর্থাৎ এখানে হয় কি, যখন কোন একটা ক্লায়েন্ট যখন কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে, এসে আপনাকে বলবে যে ভাই, আপনি আমার এই পোস্টটাকে একটু বুস্ট করে দেওয়ার ব্যবস্থা করেন, আপনি কত ডলার এখান থেকে নিবেন। হ্যাঁ, তখন আপনি এই ব্যক্তিটাকে বলবেন যে আপনি এই পোস্টের জন্য কত ডলার আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। সে বলতে পারে যে আমি 7 দিনে $700 দিব, আপনি কত চার্জ রাখবেন। আপনি বলবেন ওকে ফাইন, আপনি $700 বুস্ট আমি আপনাকে করে দিব, আপনি এখানে চার্জ হিসেবে টোটাল আমাকে ডলার রেট অনুসারে আমাকে $900 আপনি আমাকে পেমেন্ট করবেন, আমি 7 দিনের যে রিকোয়ারমেন্টস আছে এগুলো আমি ফুলফিল করে আপনার বুস্টটা করে দিব। এখন বুস্টের মধ্যে আরো কিছু রিকোয়ারমেন্টস আছে। কেউ কেউ চায় মানে রিটার্গেটিং করতে। অর্থাৎ ধরেন কোন একটা ব্যক্তি মেকআপ আইটেম সেলস করবে। এখন মেকআপ আইটেম তো কোনো ছেলেদের দরকার নাই। এবং এখানে আরেকটা বিষয় আছে, মেকআপ আইটেম কিন্তু কোনো 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য না। আবার আপনার 50 থেকে 60 বছরের ব্যক্তিদের জন্য কিন্তু না। তো এইভাবে কি করতে হবে, ফিল্টারিং করে বুস্টটা মূলত করতে হয়। তো এটা চাইলে আমি আমার নিজের পোস্টেও করতে পারবো, চাইলে যখন কোন একটা ক্লায়েন্ট আমাকে বুস্ট করতে বলবো তখন আমি ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টেও বুস্ট করে দিতে পারবো। এটাকে মূলত বলা হয় পেইড প্রমোশন। অর্থাৎ একটা নির্দিষ্ট পেমেন্ট করবেন, পেমেন্টের অনুযায়ী কিছু কিছু বিষয় আছে আপনার এখান থেকে কাস্টমার এঙ্গেজ করবে, কিছু কিছু বিষয় আছে আপনার রিয়াকশন এখান থেকে বাড়াবে, কিছু কিছু বিষয় আছে আপনার পাবলিক অ্যাওয়ারনেস বাড়াবে। এখন যে বিষয়টা আমরা করতে যাচ্ছি ওই বিষয়টা মূলত এখান থেকে আমরা করতে পারবো, যেটা আমাদের প্রয়োজন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। তো আশা করি আমরা টোটাল বিষয়গুলো বুঝতে পেরেছি। আচ্ছা, আসেন বাকি বিষয়গুলো সম্পর্কে জেনে আসি আমরা। হ্যাঁ, ওকে, সো পেইড প্রমোশন সম্পর্কে আশা করি মোটামুটি আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, কিভাবে কি করতে হয়। ধরেন আমি পোস্ট বুস্ট রিলে ক্লিক করলাম, বুস্ট রিলে ক্লিক করার পর এখানে অনেক বিষয় যাবে, যে আপনার ওয়েবসাইট আছে কিনা বা আপনার কি কি ফিচার দরকার। হ্যাঁ, আপনি ডেইলি মিনিমাম কত ডলার করে দিবেন দেখেন। এই যে ডেইলি ডেইলি $5 করে দিলে আপনার 310 থেকে 820টা মিনিমাম এখান থেকে আপনার রিচ আসবে দেখেন। ঠিক আছে, এই দেখেন $5 মিনিমাম $5 করে দিলে। এরপর সেট ডিউরেশন, আমি চাইলে এখান থেকে ডিউরেশন বাড়াতে পারবো। যদি 6 দিন চাইলে দিতে পারি, আরো বাড়াতে পারি। আবার পার ডে কস্ট আমি বাড়াতে পারি। দেখেন এই যে এখান থেকে $8, $10। হ্যাঁ, এই যে দেখেন ম্যাক্স $1000 পর্যন্ত দিতে পারি। যদি $1000 আমি এই পোস্টে ইনভেস্ট করি 6 দিনে, তাহলে দেখেন এখানে 3,70,000 থেকে 9,80,000 রিচ কিন্তু আমার এই পোস্টে হবে। এই পোস্টে কিন্তু হবে এবং টোটাল হচ্ছে এখানে দেখেন দেয়া আছে, পেমেন্ট মেথড দেয়া আছে ভিসা, হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস। এখান থেকে আমার যে কোনো একটা কার্ড অ্যাটাচমেন্ট করে আমি এখান থেকে দিতে পারবো। এখান থেকে ডিউরেশন দিতে পারবো এবং বুস্টে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার পোস্টটা বুস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি বিষয়গুলো সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছেন যে মূলত কত ভাবে এখান থেকে আমাদের বুস্টটা করা যায়। ঠিক আছে, হিউজ ভাবে আমরা করতে পারি। ঠিক আছে, যতটুকু আমাদের প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের মূলত বিষয়। যদি এরকম হয় যে না, আমরা নিজেদের পোস্ট বুস্ট করতে যাচ্ছি, তাহলে তো এক্সট্রা চার্জের দরকার নাই। আর যদি অন্য একটা ক্লায়েন্টের পোস্ট আমরা বুস্ট করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই ব্যক্তিটা হচ্ছে এখান থেকে আমাদের চার্জটা নিতে হবে তাদের থেকে। ঠিক আছে, তাদের থেকে আমাদের চার্জটা নিয়ে নিতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। এরপর আমরা লাস্টলি যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনফ্লুয়েন্সার রিসার্চটা কি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা নেই আগে। যেহেতু এখানে আমরা বিগিনার, দ্যাটস আমরা একটা ধারণা নিব। একটা লাইভ একটা এক্সাম্পল দেই। ধরেন
বিগত সময়ে আমাদের যে বাংলাদেশের অন্যতম একজন অলরাউন্ডার ক্রিকেটার, হ্যাঁ, সাকিব আল হাসান, এই ব্যক্তিটা কিন্তু বেশ কিছুদিন যাবত নগদের সাথে কিন্তু কানেক্ট আছে। হ্যাঁ, তো সে কি করতেছে, নগদের হয়ে সে হচ্ছে মার্কেটিং করতেছে বা সে হচ্ছে ব্র্যান্ডিং করতেছে। এখন একটা বিষয় বুঝছেন, নগদ নগদ যে কোম্পানিটা আছে, এই কোম্পানির ওনার কিন্তু সাকিব আল হাসান না। এই কোম্পানির শেয়ার হোল্ডারে কিন্তু সাকিব আল হাসান না। এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরে কিন্তু সাকিব আল হাসান না। বাট এই সাকিব আল হাসান সে নিজেও নগদে লেনদেন করে কিনা তার কোনো শিওরিটি নাই। বাট এই সাকিব আল হাসানই আমাদের কাছে আইসা বলতেছে যে নগদে আপনি লেনদেন করেন, আপনি এখান থেকে মার্সিডিস এস ক্লাস পেয়ে যাবেন, মার্সিডিস বাইক পেয়ে যাবেন, আপনি বিএমডাব্লিউ কার পেয়ে যাবেন, হ্যাঁ, আপনি ইয়ামাহার বাইক পেয়ে যাবেন, এই করবেন সেই করবেন। সে আমাদেরকে কি করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে যাতে নগদে আমরা লেনদেন করি। সে কিন্তু একজন ইনফ্লুয়েন্সার, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। যে সাকিব আল হাসান, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। এই ব্যক্তিটা যখন কোন একটা বিষয় প্রমোট করবে, তখন আমরা কি মনে করি, ধরেন এই যখন কোন একটা ব্যক্তি, কোন একটা সেলিব্রিটি ধরেন একটা স্যামসাং ফোন ইউজ করে বা একটা আইফোন ইউজ করে বা কোন একটা ধরেন একটা গাড়ি ইউজ করে বা কোন একটা বাইক ইউজ করে, তখন আমাদের কি ইচ্ছা হয় না যে ইস, আমি যদি ওই প্রোডাক্টটা ইউজ করতে পারতাম, ওটা তো শাহরুখ খান ইউজ করে, ওটা তো সাকিব আল হাসান ইউজ করে, ওটা তো তামিম ইকবাল ইউজ করে, আমাদের ইচ্ছা হয় না? তো এই যে যে ইচ্ছাটা জাগে, এটা কেন? তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তারা ইনফ্লুয়েন্সার, তারা কি করে, তারা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করে, তাদের পার্সোনাল ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইউটিউব প্রোফাইল, অ্যাড রানের মাধ্যমে বিভিন্ন সময় যে মার্কেটিং করে, ইনফ্লুয়েন্স করে, তারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করে বোঝায় যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টের হয়ে আমি কাজ করতেছি, আপনারাও এই প্রোডাক্টের সাথে কানেক্ট থাকেন। ঠিক আছে? তো আমরা কি করি, সাকিব আল হাসানের জন্য হলেও, একটা ব্র্যান্ডের জন্য হলেও আমরা কি করি, এই লেনদেনটা কিন্তু করার চেষ্টা করি, আমাদের যার যার ইচ্ছা হয়। এখন এই জায়গাটাতে সাকিব আল হাসানের কি বেনিফিট, সাকিব আল হাসানকে কিন্তু নগদ কোম্পানি থেকে ভালো একটা চার্জ কিন্তু এখান থেকে দিচ্ছে, পেমেন্ট কিন্তু করতেছে এই মার্কেটিংটা করার জন্য। তার প্রোফাইল থেকে মার্কেটিং করতেছে, তার পেজ থেকে মার্কেটিং করতেছে, এই মার্কেটিং করাটার জন্য তাকে কিন্তু একটা পেমেন্ট করা হচ্ছে। এখন এই মার্কেটিং এর সাথে আমাদের কানেকশনটা কি, বা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা মূলত, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হচ্ছে মূলত যখন আমাদের অ্যাকাউন্টের একটা ব্র্যান্ড ভ্যালু হবে। ধরেন এখন আমাদের অ্যাকাউন্টের ফলোয়ার আছে 20-50টা। তো এই 20-50টা অ্যাকাউন্ট নিয়ে কিন্তু আমরা যদি কোনো জায়গায় গিয়ে বলি যে ভাই আপনার এই কোম্পানি আছে, এই কোম্পানির হয়ে আমি আপনার একটা মার্কেটিং করে দিব, তাহলে কিন্তু পসিবল হবে না। ওই ব্যক্তিটা কিন্তু বলবে যে ভাই আপনার তো এখান থেকে ব্র্যান্ড ভ্যালু নাই, আপনি কিভাবে মার্কেটিং করবেন? তো এর জন্য কি করতে হবে, আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মূলত আমাদেরকে গ্রো করতে হবে। গ্রো করে যখন আমাদের একটা, ধরেন এখান থেকে এরকম হলো 50,000, 60,000, 1 লাখ ফলোয়ার্স হয়ে যাবে, তখন বিভিন্ন কোম্পানি, ধরেন আরএফএল বা বিভিন্ন দারাজ, এখানে হতে পারে আপনার ওয়ালটন, এখানে হতে পারে সুজুকি, ইয়ামাহা, বিভিন্ন টাইপের যে কোম্পানি আছে, কোম্পানি আপনাকেই তখন নিজেই রিসার্চ করে খুঁজে বলবে যে ভাই আপনি তো এখান থেকে ভালো একটা অডিয়েন্স আপনি গ্রো করছেন, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাহলে আপনাকে আমি এত টাকা পেমেন্ট দিব, আপনি তাহলে আমার কোম্পানির হয়ে এই ল্যাপটপটার একটু মার্কেটিং করে দেন, আপনি আমার কোম্পানির হয়ে এই আরএফএল এর নিউ চেয়ারটার একটু মার্কেটিং করে দেন আপনার প্রোফাইলের মাধ্যমে, বিকজ আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো এই বিষয়টা কিন্তু আমরা তখনই করতে পারবো যখন কিনা আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। আর এটা করা খুবই ইজি, আমাদের যদি রেগুলার একটা অ্যাক্টিভিটিস আমরা তৈরি করতে পারি, একটা রেগুলারিটি মেনটেন করতে পারি, তাহলে ইনশাল্লাহ পসিবল। ঠিক আছে, আশা করি টোটাল বিষয় সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ক্লাসের একদমই শেষ প্রান্তে চলে আসছি, এখন আমি কিছু টিপস দিব আজকে ক্লাসের জন্য। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট হচ্ছে সিলেক্ট নিশ, অর্থাৎ আমরা যে নিশটা চুজ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টের নাম যাই হোক ওটা কোনো ম্যাটার না, বাট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টের স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দিতে হবে। সেকেন্ড হচ্ছে যে নিশটা আমরা অ্যাকচুয়ালি মনে করি যে না আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব বা পার্সোনাল ব্লগ নিয়ে কাজ করব, যে নিশটাই আমরা সিলেক্ট করি না কেন, ওই নিশ নিয়ে 100টা হ্যাশট্যাগ রিসার্চ করে স্ক্রিনশট তুলে গ্রুপে দিতে হবে। আর থার্ড যেই অ্যাসাইনমেন্টটা আছে, থার্ড অ্যাসাইনমেন্টটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, বিকজ এটা হচ্ছে অর্গানিক গ্রোথ, এটা আমাদের ওইভাবে দেওয়ার কিন্তু অপশন নাই, এটা আমাদের আস্তে আস্তে গ্রো করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মূলত
আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট। হুম। তো আশা করি বিষয়টা সম্পর্কে সবাই আমরা ক্লিয়ার হতে পেরেছি। এখন আমি কিছু টিপস দিব, এরপর আপনাদের থেকে কোশ্চেনটা নিব। হুম। প্রথমত, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে গ্রোর কথা বললাম, হ্যাঁ, ফলোয়ার্স গ্রোর কথা বললাম। এখন অনেকে মনে করতে পারবেন, স্যার তো বলছে 10টা ফলো দিলে 3টা আসবে, তাহলে আমি একদিনে 1000 ফলো দিয়ে দিই, তাহলে তো মিনিমাম আমার 400 ফলো একদিনে হয়ে যাবে। ভুলেও এই মানে সদ্ব্যবহার করতে যান না, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে। বিকজ যখন অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট থেকে এতগুলো অ্যাকাউন্টে ফলো যায়, তখন ইনস্টাগ্রাম অথরিটি মনে করে যে কোন একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে এই অ্যাকাউন্টটায় কি করতেছে, ফলোয়ার্স গ্রো করতেছে। দ্যাটস ওয়াই কি করে, ইনস্টাগ্রাম অথরিটি তখন আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। এটা হইতে পারে 1 বছর, এটা হইতে পারে 2 বছর, এটা হইতে পারে 6 মাস, এটা হইতে পারে 1 সপ্তাহ, এটা হইতে পারে আবার 1 ঘন্টা। তো আমাদের মানে একদিনে এত কিছু খাওয়ার দরকার নাই, আমরা আস্তে আস্তে মানে বিল্ড করি ফলোয়ার্স গুলো, হ্যাঁ, তাহলে আমাদের জন্য এখান থেকে বেটার হবে। আর এখান থেকে রিচ বাড়ানোর, রিয়াকশন বাড়ানোর, কমেন্ট বাড়ানোর, ফলোয়ার্স বাড়ানোর আরেকটা ওয়ে হচ্ছে, আমাদের অ্যাকাউন্টে রেগুলার 3টা করে পোস্ট যাইতে হবে। 3টা করে আমাদের পোস্ট যাইতে হবে। একটা হচ্ছে সকাল 11টায়, আরেকটা হচ্ছে বিকেল 5টায়, আরেকটা হচ্ছে সন্ধ্যা 7:30। এই 3টা টাইমে আমরা রেগুলার পোস্ট করব, এবং প্রত্যেকটা পোস্টে আমাদের কি থাকতে হবে, হ্যাশট্যাগ গুলা দিতে হবে। পারফেক্টলি আমরা হ্যাশট্যাগ গুলো দিব। হ্যাশট্যাগ গুলো দিলে এভাবে 1 থেকে 2 মাস যদি আমরা মোটামুটি এইভাবে আমরা গ্রো করি, আর রেগুলার যদি মিনিমাম 10টা করে ফলোয়ার্স আমরা দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টের রিচ, ফলোয়ার্স বলেন, রিয়াকশন বলেন, প্রত্যেকটা বিষয় খুবই চমৎকার ভাবে আস্তে আস্তে গ্রো হবে। সবাই কাইন্ডলি একটু এই বিষয়টা অর্গানিক গ্রোর জায়গা থেকে ট্রাই করবেন। হ্যাঁ। তো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। এখন আজকের ক্লাস বিষয়ক যদি আমাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে, কোশ্চেন করে ফেলবো, আমি ইনশাল্লাহ অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন নাই? আপনি যে নিশ নিয়ে ইনস্টাগ্রামে কাজ করতে চাচ্ছেন, ওই নিশ নিয়ে আপনি পোস্ট করবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে যখন আপনার ভালো একটা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারবেন, আপনার ভালো একটা ফলোয়ার্স জেনারেট হবে, তখন এখান থেকে আপনার ইনকামটা জেনারেট হবে। হ্যাঁ, নিশ ডিজিটাল মার্কেটিং নিলে ডিফারেন্টটা মানে, ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমরা রিসার্চ করব, তখন অটোমেটিক্যালি এটা বিষয়ক ডিফারেন্ট কিওয়ার্ড চলে আসবে অটোমেটিক্যালি সার্চ করার পর। এটা আমাদের ইন্ডিভিজুয়ালি নেওয়ার দরকার নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত আমি কয়েকটা বিষয় দিয়ে বানাইছি। সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ক্যানভা, গুগল, ঠিক আছে, এরপর অনেক কিছু দিয়ে হচ্ছে মিক্স করে বানানো হয়েছে। ফলোয়ার্স মিনিমাম আপনার এখান থেকে 10,000 হইলে ভালো হয়। ব্লগিং ছাড়া অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে। আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি এখান থেকে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, যেটা পছন্দ মানে এখানে ফিক্স না যে আপনার এটা নিয়ে করতে হবে, বাট ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাইলে ভালো হয়। হ্যাঁ, প্রতিদিন 10টা করে ফলো দিলে হবে, বাট 10টা একবারে দেওয়ার দরকার নাই। সকালে 3টা দেন, বিকেলে 4টা দেন, রাতে 3টা দেন, এই সিকোয়েন্স মেনটেন করে দিলেই হবে। হ্যাঁ, বিজনেস আইডিও সেম ভাবেই গ্রো করা যাবে। যাদের পূর্বের অ্যাকাউন্ট আছে, তারা পূর্বের অ্যাকাউন্ট যদি মনে করেন যে না ওইটা আমি গ্রো করতে চাই, করেন। আর যদি মনে করেন যে না ওইটা গ্রো করতে চাই না, আমি নতুন করে শুরু করতে চাই, তাহলে নতুন করে আপনি নেন। বাট পার্সোনাল আইডি আর প্রফেশনাল আইডি দুইটা ভিন্ন রাখবেন। কাজের যে আইডি এটা ভিন্ন রাখবেন। হ্যাঁ, 3টা মানে কি, ধরেন একটা বিষয় কি, আমাদের
তিন বেলা খাইতে হবে, মানে এটা মোটামুটি একটা ম্যান্ডেটরি। এখন আমরা যদি এক বেলা না খাই, হয়তোবা আমরা নিজেরা ফিল করবো, সমস্যা হইলে নিজেরা ফিল করবো, বাট এখানে বিষয়টা হচ্ছে এরকম, মানে ম্যান্ডেটরি তিন বেলাই পোস্ট করা। বাট যদি আপনি না দেন সেক্ষেত্রে হয়তো আপনার রিস্ক একটু কম আসবে, বাট আহামরি কোনো প্রবলেম হবে না। বিজনেস আইডি আর প্রফেশনাল, মানে আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে ক্রিয়েটর আইডি। আর বিজনেস আইডি বলতে আমরা অনেকে আছি না, যে ইনস্টাগ্রামে কোন একটা বিজনেস করতে চাই, আমার কোন একটা শপ আছে, এই শপ নিয়ে বা আমি কোন একটা প্রোডাক্ট সেলস করতে চাই, এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তখন হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, ওই যে রেশিওটা বললাম, ধরেন আপনি রেগুলার পোস্ট করতেছেন, রেগুলার আপনি আপনার নিশ ওয়াইজ হচ্ছে ফলো দিতেছেন, তখন দেখবেন যে অ্যাটলিস্ট 10টা থেকে 3টা বা 4টা ফলো আসবেই, এটা মাস্ট। বাট অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখতে হবে, যে এই ফলোয়ার্স গুলো আমরা মানে কালেক্ট করব, ওই ফলোয়ার্স গুলোর অ্যাকাউন্টের ফলোয়ার্স যেটা মানে ওই ব্যক্তিদের যে ফলোয়ার্স, এটা মিনিমাম আর মোটামুটি আপনার 1,000 থেকে 2,000 হলে ভালো হয়। 10,000 প্লাস গেলে তারা ওইরকম ভাবে ভ্যালু দেয় না। ঠিক আছে, এটা একটু ছোট খাটো হইতে হবে অ্যাকাউন্টে। হ্যাঁ, নিজেদের করা ডিজাইন দিতে পারেন, আপনি একটা লোগো ডিজাইন করছেন ইনস্টাগ্রামে দিয়ে দেন, আপনি একটা ব্যানার ডিজাইন করছেন ইনস্টাগ্রামে দিয়ে দেন, আপনি একটা পোস্ট ডিজাইন করছেন ইনস্টাগ্রামে দিয়ে দেন। এভাবে যখন রেগুলারলি মেনটেনেন্স করতে থাকবেন, তখন বিভিন্ন ক্লায়েন্ট আসবে। ক্লায়েন্ট এসে যখন আপনার ডিজাইনটা দেখে তার ভালো লাগবে, তখন সে নিজেই আপনাকে নক দিবে যে ভাই আপনি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, বা আপনি তো ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি তাহলে আমার একটা লোগো ডিজাইন করে দেন, আপনি তাহলে আমার একটা ফেসবুক ব্যানার ডিজাইন করে দেন, আপনি আমার পেজের জন্য একটা পোস্ট ডিজাইন করে দেন। তখন এমনিতেই বলবে, বাট অবশ্যই মার্কেটিং স্ট্র্যাটেজিটা বাড়াইতে হবে। আচ্ছা, দেখে জানাবো আমি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নাই, যদি কারো কোনো প্রবলেম থাকে, কোশ্চেন থাকে। আচ্ছা, আর আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই দেখতেছি যে মানে অ্যাসাইনমেন্ট গুলো পারফেক্টলি দিচ্ছেন না, ঠিক আছে, এগুলো মনিটরিং করা হচ্ছে। পরবর্তীতে কিন্তু এগুলা আপনারা নিজেরাই প্রবলেমে পড়বেন। হ্যাঁ, কারণ অনেকেই আমরা জানি যে আমাদের মধ্যে এরকম একটা মন মানসিকতা থাকে যে এগুলো তো আমি পারি, এগুলা সহজ, এগুলা বলে বলে আমরা অ্যাসাইনমেন্ট গুলো দেই না বা ক্লাস গুলো করি না। একটা সময় দেখা যায় যে আমাদের নিজস্ব মোটিভেশন ড্রপ করে, তখন একটা সময় এসে আমরা বলি যে স্যার আমি তো বুঝি নাই, আমি তো করতে পারি নাই, এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল। আপনি জানেন, ফাইন, আরো জানেন, জানার কোনো শেষ নেই। জানতে থাকেন, দেখবেন যে আপনার যতটুকু স্কিল ছিল পূর্বে, আরো স্কিল বাড়তেছে। হুম। আচ্ছা। হ্যাঁ, যে কোনো ডিজাইন করবেন আপনি, সাথে সাথে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাঁ, যদি আপনার ক্লায়েন্ট যদি মনে করে যে ক্যানভার ফাইলটা সে নিবে, ওকে ফাইন, দিয়ে দিবেন, সমস্যা নেই। এখন ধরেন যারা কিনা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ক্লায়েন্ট আছে, যারা কিনা গ্রাফিক্স নিয়ে মূলত কাজ করে, তারা ধরেন আপনার এখান থেকে এআই ফাইল বা পিএসডি ফাইল চাবে। বাট নর্মালি যারা কিনা পেজের জন্য, পোস্টের জন্য, ফেসবুকের জন্য, তাদের তো এডিট করার দরকার নাই, আপনাকে দিয়ে টোটাল এডিট করে সে নিয়ে মানে ইনস্ট্যান্ট সে হচ্ছে আপলোড করে দিবে, এরকম সিস্টেম। 100টা রিসার্চ করতে হবে, 30টা আপনি নিতে পারবেন, সমস্যা, বাট 100টা রিসার্চ করতে করতে বলা হয়েছে আপনার প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, অবশ্যই। ওসিলেটেড আপনার যদি মনে করেন যে না ওইগুলো দেয়া প্রয়োজন, আপনি দিতে পারেন ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, ক্যানভা প্রোটা কি, ধরেন এখানে বিভিন্ন ফেসবুক পেজ আছে, তারা একটু মানে এরকম হয় মাঝে মাঝে হচ্ছে প্রবলেম করে, আগে পেমেন্ট নিয়ে পরবর্তীতে হচ্ছে ক্যানভা অ্যাকাউন্টটা দেয় না। হ্যাঁ, তো এরকম হচ্ছে মাঝে মাঝে প্রবলেমটা দেখা দেয়। তো সবাই একটু চেষ্টা করবেন যে কোন একটা ভালো পেজ থেকে কেনা, তাহলে তারা এরকম প্রবলেম করবে না। মোস্ট ওয়েলকাম।
সো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। তো আজকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, তো আজকের মূলত ক্লাসটা এখানে এন্ড করে দিচ্ছি। তো ক্লাসের রেকর্ডটা কিছুক্ষণের মধ্যেই গ্রুপে পেয়ে যাবেন। সবাই ক্লাসের রেকর্ডটা প্রয়োজনে আবার দেখবেন যদি কোনো বিষয় বুঝতে প্রবলেম হয় বা আদার্স কোনো সমস্যা থাকে। আর আমাদের সাপোর্ট গ্রুপের লিংক তো দেয়াই আছে, সাপোর্ট গ্রুপে সবাই একটু নক করবেন যদি কোনো প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, হ্যাঁ, নোটপ্যাডে পেস্ট করে আপনি স্ক্রিনশট দিয়ে দিন। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমার জায়গা থেকে আহ দোয়া থাকবে সবার জন্য। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।